তো আমি ডকার পার্ট টু এ থিওরিটিক্যাল কনসেপ্টের পাশাপাশি হ্যান্ডস অন প্র্যাকটিসটা করব। তো এখানে আমি যেটা মেইনলি করব একটা হচ্ছে কিভাবে আমরা ভলিউম পারসিস্টেন্ট রেখে একটা ইমেজ রান করতে পারি ফর্ম ডকার হাব, স্পেশালি ফর মাই সিকুয়েল। এন্ড আমরা এটা একবার ম্যানুয়াল করব আর একবার কম্পোজ দিয়ে করব, এবং এটা জাভা অ্যাপ্লিকেশন রান করে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা জাভাটা লিখতে পারি, dockerize Java. We follow the Docker file আর আমি এখানে bash file, হ্যাঁ, এখানে যেটা হয়েছে জাভার ভার্সন 17 ইউজ করা হয়েছে, স্লিম ভার্সন। এন্ড এখানে একটা সার্ভার আছে যেটা রান করানো হয়েছে। পোর্ট পোর্ট নাম্বার মেবি হচ্ছে ডট শেয়ার। ওকে, 800 কোডে রান করানো হবে। তো আমাদের ডকার ফাইলে যেটা হয়েছে এখানে আমরা এই অ্যাপ্লিকেশনের হ্যালো সার্ভার ডট জাভাটা কপি করব, কপি করে ডট ডিরেক্টরিতে রাখবো। এবং জাভা রান করানোর জন্য একটা কমান্ড আছে, জাভা সি, দেন হচ্ছে ফাইলের নাম ফাইল। আচ্ছা, এটা যেহেতু মাল্টি স্টেজ, সিঙ্গেল স্টেজ না, সো এটা হচ্ছে আমাদের স্টেজ ওয়ান। এন্ড স্টেজ টু, মাল্টি স্টেজ যেটা হয়, এই যে আমরা যে জাভা প্যাকেজটা ইউজ করবো এই সব কিছু আমাদের ইউজ করার দরকার নেই। এখান থেকে খুবই লাইট ওয়েট আমরা ইউজ করবো আমাদের অ্যাপের জন্য, ওটা প্রয়োজন আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে মাল্টি স্টেজ নাম্বার 5। এখানে আমরা যেটা করতেছি, কপি করতেছি কি ফ্রম বিল্ডার, হুইজ বিল্ডার ইজ হিয়ার। আমরা এটা এলিয়াস হিসেবে, বিল্ডার হিসেবে নাম দিচ্ছি, ওপেন জিটিপি সদাগর স্লিম। এটাকে বিল্ডার হিসেবে আমরা যে কোনো একটা নাম দিতে পারি এখানে। আচ্ছা, তো এখানে যে কম্পাইল হয়েছে যে ফাইলগুলা, এখানে আমরা জাভা সি দিয়ে রান করে যে কম্পাইল ফাইল করেছি, সেই ফাইলগুলো আমরা সব কপি করব, কপি টপি করব। এবং অবশ্যই আমরা ফাইল, অবশ্যই কোনগুলো কপি করবো, যেগুলো হচ্ছে ডট ক্লাস, ডট ক্লাস যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা কপি করবো। আচ্ছা, কপি করে আবার অ্যাপের মধ্যে রাখবো। এবং আহ, আমরা আমাদের এই লোকাল ইন্টারনেট থেকে 8080 পোর্টে এক্সপোজ করবো। আর ডকার ফাইলে রান করানোর জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে সিডি ফাইল। তো আমাদের যেহেতু ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ডকার ফাইলটা আছে সেটার ইমেজ বিল্ড করব, সেকেন্ডলি সেটা রান করবো, ইমেজ বিল্ড অ্যান্ড রান। এটা হচ্ছে আমাদের কাজ। রাইট, সো লেটস স্টার্ট। তো আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, আমরা যেটা ফলো করি বা কিভাবে বিল্ড করবো সেটা follow। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করবো। ডকার ফাইল, ফাইল, তো
এটাকে বিল করি। আচ্ছা, বিল করার আগে আমাদের লোকাল ডেস্কটপে ডকারটা রান করতে হবে। So, আমি বিহাইন্ড দ্য সিন ডকার ডেস্কটপটা রান করছি। আদারওয়াইজ আমি যদি এখন ডকার ইমেজেস দেখতে চাই or anything, okay, here shows that request return internal server error করে আমার এটা রান করতেছে না। Okay, তো ডকার ভার্সন ফাইভ স্টার। ওকে, তো এখন যদি আমি দেখি যে আমার কি কি ইমেজ আছে আমার ডকার ডেস্কটপের ভিতরে। Okay, there are many images which I have been previous, but I will ignore them. Now I will creating newly our Java base. Right. So our serve command docker build tag then হচ্ছে আমাদের application name. Suppose আমাদের application name হচ্ছে hello Java অথবা I can do, so there's Java app tag দিলাম version 1. Fine. Okay, it takes little bit time to build the image. Uh, Here, fail to read Docker file. Okay, there is no sunset to your file. Okay, fine. And there is for আমরা যদি এখানে দেখি, উম, আমরা যে ফাইলটাতে আছি এটা আসলে আমরা ডকার স্টার্টার ফাইলে আছি, বাট আমাদের ফাইলটা হচ্ছে জাভা অ্যাপ ডকার ফোল্ডার অথবা ডিরেক্টরি সিডি জাভা অ্যাপ ডকারাইজ ফাইল। Now, again, build tag Java app version. Yeah. Right. Here is showing every steps. Okay. And completed already here. Okay. 13টার মধ্যে 60টা হয়েছে এবং স্টেজ 1 থেকে দেখাচ্ছে 3টার মধ্যে একটা কমপ্লিট হয়েছে।
ফাইন, আমাদের ইমেজ বিল্ড হয়ে গেছে। এবার আমরা ইমেজটা চেক করবো। ইমেজেস। ওকে, আমরা যেটা তৈরি করছি একটু আগে, 45 সেকেন্ড আগে, সেটাই। তো এবার আমরা ডকার ইমেজটা রান করবো। তাহলে আমাদের যে কমান্ডটা হবে সেটা হচ্ছে ডকার রান, এবং এটাকে ইউজ করবে প্রতিটা রানের সময়। কন্টেইনার যেটা রান হতে থাকবে সেইটা ডাইজেস্টের মধ্যে রাখবো। And port pairing করবো, port host machine এর port দিলাম 8080, and কন্টেইনারের port দিলাম 880, এবং কন্টেইনারটা নাম দিতে পারি আমরা, তো দিলাম জাভা ডকার। এন্ড সেই সাথে আমাদের ইমেজের যে নামটা সেটা হচ্ছে জাভা অ্যাপ, জাভা অ্যাপ ভার্সন 1। রাইট। ওয়াও। তো আমরা এটা রান করে দেখতে পারি কাজ করতেছে কিনা। ব্রাউজারে যাই। Oh, not 50. It is all about 80. 80. Oh, it's so early. So, fine. So we have run our Docker application. Now I want to see that our run container. তো Docker পেজে আমরা রান কন্টেইনার গুলো দেখতে পারবো, and আমি এটাকে স্টপ করে ফেলবো। Docker stop container ID. I hope now I can't see any running container. Right. One here. Docker images. Okay. Docker image থাকবে সমস্যা নেই। তো এবার আমরা দেখবো যে টু-টিয়ার অ্যাপ্লিকেশন পাইথন এবং মাইসিকিউএল কিভাবে আমরা একটা দেখবো হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করি, আর একটা হচ্ছে ডকার কম্পোজ দিয়ে কিভাবে করি। ফাইন। ফার্স্ট অফ অল আমি ম্যানুয়ালি করি। তো ম্যানুয়াল করার আগে আমরা একটা কাজ করবো এখানে। আমাদের ডিরেক্টরিতে যেতে হবে, টু-টিয়ার অ্যাপ, টু-টিয়ার অ্যাপ, ওকে। এবং এখান থেকে যে ডকার ফাইলটা সেটা দেখতে হবে। Okay, এটা আমাদের ডকার ফাইল। তো আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে যেগুলো রান করবো তার মধ্যে একটা হচ্ছে টু টিয়ার। টিয়ার মানে হচ্ছে আমরা একটা ডাটাবেস রান করবো, এন্ড আমাদের অ্যাপটা রান করবো। অ্যাপটা হইতে পারে অনলি ব্যাকএন্ড আর ব্যাকএন্ড প্লাস ফ্রন্ট এন্ড। আমাদের এটা যেটা হবে ব্যাকএন্ড প্লাস ফ্রন্ট এন্ড। তো তার আগে আমাদের ডাটাবেসটা রান। তো ডাটাবেস রান করার সময় আমাদের নেটওয়ার্কটা দিতে হবে, ডকার নেটওয়ার্ক। ডকার নেটওয়ার্ক, এই ডকার নেটওয়ার্ক এক্সপেক্ট।
এর প্রকার নেটওয়ার্ক ব্যালেন্স যদি দেই, আচ্ছা, এখানে যে নেটওয়ার্ক গুলো আছে, ব্রিজ আছে, হোস্ট আছে, নান আছে, এটা বাই ডিফল্ট থাকে। তো আমরা একটা ক্রিয়েট করে নিব আমাদের ভলিউম পারসিস্টেন্ট করবে। তো আমরা ধরো তৈরি করে নিলাম ডকার নেটওয়ার্ক ক্রিয়েট, যে কোনো নাম এখানে আমরা দিতে পারবো। Okay, it's created. And if I check now, docker network ls, I can see here my network is created here. তো আমাদের যখন টু টিয়ার অ্যাপ্লিকেশন হবে, তার মানে হচ্ছে একটার সাথে আর একটা কমিউনিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের তৈরি মাই নেটওয়ার্ক, হচ্ছে ব্রিজ, রাইট? আমরা তো আবার একটু দেখি প্রপার নেটওয়ার্ক ls, রাইট? সো মাই নেটওয়ার্ক হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক। তো ব্রিজ নেটওয়ার্ক দিয়ে আসলে আমরা অ্যাপ্লিকেশন দুটার মধ্যে, অ্যাপ্লিকেশন বা দুটা টায়ারের মধ্যে কমিউনিকেশন করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা কমান্ড রান করবো। এটা হচ্ছে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ডাটাবেসটা রান করবো। তো ডাটাবেস যেহেতু আমরা মাই সিকিউর দেবো, অ্যান্ড এটা অলরেডি ইমেজ হিসেবে, অ্যান্ড মাই সিকিউর ইজ available as email in Docker Hub. তো আমরা যেটা করবো, আমরা জাস্ট এটা রান করবো as a container. তো Docker run on the background, এবং আমরা একটা নাম দিতে পারি যেটা হচ্ছে MySQL DB ফাইল। এন্ড আমরা যে নেটওয়ার্কটা ইউজ করবো সেটা হচ্ছে, আমি একটু আগে যেটা তৈরি করছি সেটা হচ্ছে মাই নেটওয়ার্ক, সরি সরি, মাই নেট নেট persistent volume MySQL ডাটা। তো এটা হচ্ছে আমি আহ আমাদের যখন একটা ডাটাবেস নিব, তো সেক্ষেত্রে এটাকে পারসিস্টেন্ট রাখতে হবে যাতে কখনো ডাটাবেস সার্ভিসটা রিস্টার্ট বা অফ হয়ে যাতে সে ব্যাকআপ হিসেবে ডাটাটা আবার রিস্টোর করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা লোকেশন দিব হোস্ট মেশিনে var in MySQL, এটা ভলিউম পারসিস্টেন্ট এটার জন্য হবে। এরপর যেটা করবো, বা এনভায়রনমেন্ট সেট করবো। এনভায়রনমেন্ট যেটা হবে সেটা হচ্ছে MySQL root password. So password I can here input anything, and also environment MySQL database, database একটা নাম দিব attendance, anything else we can here. And finally আমরা এটা করবো পোর্ট ম্যাপ করবো। পোর্ট ম্যাপ আমরা জানি যে MySQL এর ডেডিকেটেড পোর্ট থাকে, সেটা 3306, 3306 একটা, প্রথমটা হচ্ছে হোস্ট মেশিন, এন্ড পরেরটা হচ্ছে
কন্টেইনার কোড এবং আমরা লেটেস্ট ভার্সনটা নিব। Now it should be work. তো প্রথমে এটা লোকালি নাই আমার ইনস্টল করা, সো এটা পুল করতেছে ডকার হাব থেকে। ওইটার থাকুক। However, আমরা কন্টেইনারটা রান করতে পেরেছি, এবার একটু ইন্সপেক্ট করে দেখি জিনিসটা ঠিক আছে কিনা। So docker inspect MySQL data. Fine. তো আমাদের পার্সেন্টেজ এখানে পাউন্ড হয়েছে, পাউন্ড পয়েন্ট হচ্ছে এটা, এবং আমরা অলরেডি লিখে দিয়েছিলাম ভলিউম পার সিস্টেম কোথায় হবে আর লিভ ডকার যখন আসবে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান করা, তো রান করার আগে আমাদের উম, এটা বিল্ড করি। ডকার বিল্ড ট্যাগ, এটা জাস্ট আমরা ask. Okay. Oh, sorry. Don't declare any directory. ওকে, এটা কিছু সময় নিবে। নেটওয়ার্ক স্লো। Outside plus is created.
এখন আমরা আমাদের কি বলবো, ডাটাবেস যেটা রান করতেছে ওটা কানেকশন করে না, এটা হচ্ছে অনেক কাজ। তো এটার সাথে যদি রান করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে যেটা হচ্ছে ডকার রান করবো রেজিস্টার করে, এবং এটা কন্টেনার একটা নাম দিতে পারি, আমরা চাইলে একই নাম রাখতে পারি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডকার রান দিলাম প্লাস স্পেস স্পেস, এইখানে এটা দেবো নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্কের নাম হচ্ছে আই নিব। প্রথমত আমার নেটওয়ার্ক করবো, এরপর হচ্ছে আমি কি দিব, এনভায়রনমেন্ট টিভি পোস্ট, পোস্ট গেছিল মাইসেল টিভি আই, এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিবি ইউজার, ডিবি ইউজার, এইখানে দেওয়া সাপোজ and হচ্ছে ডিবি পাসওয়ার্ড, নাম, name, এরপর হচ্ছে আমরা কোড বের করবো, এটা ছিল কোড করবো আমরা, প্লাস একটা ফাইভ দাও, এটা আমাদের নাম হচ্ছে প্লাস এফ, এভাবে করে আমরা এইভাবে রান করতে পারবো। আবার বাইসাইকেলের মতো করে একবার আমরা I need to work. Network by network network. Okay. Should be in a, sorry, the network share network. আবার চেক করি আমাদের ইমেজ করে দিচ্ছি। Yes. Yes. এটা network.
1 equal. Oh shit. Should be equal to A. Or container is exposed. Or student post running. Yes. Oh, if things import your work. Yeah, the student mode. Here's so I can find out. Okay. Sure, like this. What else? Okay. Sort finally from অনেক রাত হয়ে গেছে আমরা ভিডিওতে টপার কম্পোস্ট